হ্যালো ফ্রেন্ডস, সুমিকালের সেই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে চিকেন বিরিয়ানির সহজ পদ্ধতি দেখাবো। আমাদের বাড়িতে মা কীভাবে সহজ পদ্ধতিতে টেস্টি টেস্টি চিকেন বিরিয়ানি করে সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, যাতে তোমরাও বাড়িতে এরকমভাবে করলে সবার মন জয় করে নিতে পারবে। চলো দেখে নেওয়া যায় কীভাবে এই টেস্টি বিরিয়ানিটা করা যায়। তো প্রথমে এখানে দেখতে হবে যে মা নিয়ে নিয়েছে 1 কেজি মুরগির মাংস, আর তার মধ্যে দিয়ে দিয়েছে আদা বাটা আর রসুন বাটা। এরপরে দিয়ে দেবে জিরে আর ধনেটাকে বেটে নিয়েছিল মা, কিন্তু এগুলো সবই শিলে বেটেছিল, তোমরা চাইলে এগুলো মিক্সিতে বেটে নিতে পারো। তারপর দিয়ে দিল পাকা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। এরপরে দিয়ে দেবে এর মধ্যে বিরিয়ানি মশলা। তোমরা কিন্তু এমনি চিকেনও এইভাবে রান্না করতে পারো। আর দিয়ে দিচ্ছে এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে এবার সবগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে। বাঙালি সেই জন্য হাত দিয়ে কিন্তু মাখামাখি শুরু করে দিয়েছে, আর হাত দিয়ে মাখলে কিন্তু ভালো হয়, চামচ দিয়ে অতটা ভালো হয়তো হয় না, যাই হোক এখানে সুন্দর করে মেখে নিয়েছে। আর ম্যারিনেট করে কিন্তু 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যতক্ষণ পারবে রেখে দেবে। ম্যারিনেট করে যতক্ষণ রাখতে পারবো ততই ভালো। এখানে দেখতে পাচ্ছ ভাতটা হবে, সেই জন্য মা গোটা গরম মশলা দিয়ে দিল আর দিয়ে দিচ্ছে চালটা কিন্তু 1 ঘন্টা মতো এরকম ভিজিয়ে রেখেছিল। এবারে চালটা দিয়ে দিচ্ছে, এটাকে 80% মতো করে নিতে হবে। আর এদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে, দিয়ে এর মধ্যে আলুগুলো এবার আস্তে আস্তে ভেজে নিচ্ছে। চলো এবারে একটুখানি ভিডিও আমি করতে ভুলে গেছিলাম, এটা কাজ করছিলাম। আর এদিকে মা কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে, মাংসটা করবে। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর সাজিরে দিয়ে দিয়েছিল। তারপরে পেঁয়াজটা দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছে। আর ওদিকে মা দেখিয়ে দুই আলুটা কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছে। বা এটাকে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে হবে। যত ভালো করে কষাবে তত কিন্তু টেস্টি হবে মাংসটা। দেখতে পাচ্ছ মা কিন্তু সুন্দর করে এখানে কষিয়ে নিচ্ছে। তোমরা এরকমভাবে ভালো করে কষিয়ে নেবে। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মাংসটা এখানে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেবে। আর মাংসটা কিন্তু তোমরা ঢাকা দিয়ে কষবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। দেখতে পাচ্ছি এখানে ভালো করে মা কষিয়ে নিচ্ছে। তোমরাও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেবে, কষাতে দেখবে মাংস কিন্তু অনেকটা নরম হয়ে আসবে। সুন্দর করে কষানো হয়ে যাক। আমার তো এখন দেখে এখনও বেশ কিন্তু খেতে ইচ্ছা করছে। যাই হোক, আর এদিকে এক সাইডে মা করে নিচ্ছিল বিরিয়ানিতে দেবে, সেজন্য দুধ, এর মধ্যে কেওড়া জল দিয়ে দিল, গোলাপ জল দিয়ে দিল, আর আতর মানে মিঠা আতর যেটা সেটা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে মা এটা রেডি করে রাখছে, যখন দমে বসাবে তখন এটা দিতে হবে রং। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে গামলার মধ্যে ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ এর মধ্যেই দমে বসাবে যাতে নিচে লেগে না যায়, সেই জন্য ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে মাংসটা রেডি হয়ে গেছে। ওইটার আর ভিডিও করা হয়নি, রেডি হয়ে গেছে যে। তো যাই হোক এখানে নিচে দিয়ে দিল মাংসটা, তার ওপরে একটা ভাতের লেয়ার হবে। দেখতে পাচ্ছ মা দিয়ে দিচ্ছে সুন্দর করে। দেখতে থাকো, তোমরা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবে, আর কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। এর ওপর দিয়ে মা দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা। এটা কিন্তু কেনাও যায়, আবার যদি দোকানে গিয়ে বলো গোটা বিরিয়ানি মশলা, সেটাও কিন্তু বাড়িতে এনে তোমরা গুঁড়িয়ে নিতে পারো। তার উপর দিয়ে দিল ওই যেটা তৈরি করে রেখেছিল মা বিরিয়ানিতে দেওয়ার জন্য রঙটা, সেটা দিয়ে দিল, মানে দুধ কেশর ওই গোলাটা দিয়ে দিল। তার উপরে আবার দিয়ে দিল হচ্ছে মাংসের একটা লেয়ার। তোমরা এইভাবে দিয়ে করবে, যেরকম পরপর দেখানো হচ্ছে সেইভাবে দিয়ে করবে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। পুরো লেয়ারটা দিয়ে দিয়েছে, ওপর দিয়ে দেখতে পাচ্ছ ভাত, তারপর আবার দুধ কেশর ওইটা দিয়ে দিয়েছে, আবার মশলাটাও দিয়ে দিয়েছে। এবার এটাকে দমে বসানো হবে। দেখতে পাচ্ছ পুরো রেডি, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও করে জানাবে কেমন হয়েছিল তোমাদেরটা খেতে। এবার এটাকে দমে বসানোর জন্য একদম রেডি, উপর দিয়ে থালা দিয়ে দিল। এবার এটাকে মুখ আটকিয়ে 10-15 মিনিট লো আছে এটাকে বসিয়ে রাখতে হবে, তাহলে রেডি হয়ে যাবে চিকেন বিরিয়ানি। এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু ঢাকনা খুলে দিয়েছে, আর রেডি হয়ে গেছে আমাদের টেস্টি চিকেন বিরিয়ানি। মা প্রথমে আমাকে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, দেখেই কিন্তু বেশ হেভি লোভ লাগছে, যদি এখন আর নেই, সম্পূর্ণ খাওয়া হয়ে গেছে। আমি অনেকদিন পরে এডিট করছি এটা। তো দেখতে পাচ্ছ হেভি কিন্তু দেখতে পাচ্ছ, আর ঝুরঝুরেও হয়েছে সুন্দর। তো চলো মায়েরা দিই, তারপর আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে।
এই যে দিয়ে দিয়েছি আমাকে, আর সাথে নিয়ে নিয়েছি চিকেন কষা, যেটা ছিল আলাদা করে মা রেখে দিয়েছিল। ব্যাস এবার আমি টেস্ট করে দেবো আর তোমাদেরকেও দেখিয়ে দেবো কী সুন্দর ঝুরঝুরে হয়েছে আর কিন্তু হেভি হয়েছিল। দোকানে থেকে কিন্তু বাড়ির তৈরি চিকেন বিরিয়ানি কিন্তু বেশ সুস্বাদু হয়। এখানে মাংসটা নিয়ে নিলাম, একটুখানি আলু নিয়ে নেবো আর সাথে নিয়ে নেবো গ্রেভি, ব্যাস তারপরে জমিয়ে একখানা একটা বাইট দেবো, ব্যাস হেভি কিন্তু লাগছিলো খেতে। আর সাথে স্যালাডটা ছিল না, স্যালাডটা মিস করে গেছি। যাই হোক, আমি খেয়ে থাকি আর তোমরা